كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহ পীরের মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একই দিনে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। একটা হলো রমজান শেষ করার পরে ঈদুল ফিতরের একটা দিন, আর একটা এমনি সারা বছর সাপ্তাহিক আমাদের একটা ঈদের দিন। দুইটা ঈদের দিন আল্লাহ আমাদের একসাথে করে দিয়েছেন। এই হায়াত অনেক দামি হায়াত, এই হায়াতের জিন্দেগিতে করে দিয়েছেন। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে হায়াতের জিন্দেগির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আখিরাতের জিন্দেগি ঠিক করার জন্য দুনিয়ার জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? আছে। কত মানুষ দেখেন, আপনার আমার আল্লাহ কত ভালোবাসে। দুইটা ঈদের সমস্ত হুকুম আল্লাহ আমাদের দ্বারা আদায় করেছে। দেখেন অনেক বড় লোক আছে, ওই যে সকালে যেটা পড়ে গেছে মনে করছে এই ঈদ পূজা আজকে জুমার দিন, ওটাও তো খুতবা আছে, খুতবা বুঝুন না আমার কথা। সকালে একটা পড়াই দিচ্ছে, আপনার সময় মনে করছে একটা দিয়ে একটু নেশালাম, অসুবিধা কি, একই তো দিই। আরে চালাক ভাই, তুমি এতই চালাক, আল্লাহ বুঝি বলো নাউজুবিল্লাহ বলবেন না? দেখ ঈদের ভিতরে চারতলা মতো লোক, আর জুমার নামাজ দেখেন না নিচতলাই, আল্লাহ জানে জুমার লাশ কত কি। তবে ওরাই সবচেয়ে দামি যারা দুইটা ঈদের হক ঠিক মতো আজকে আদায় করবে। কথা কিছু ক্যাশরা পোলাপান আছে, দেখছিলাম ঈদের নামাজে, এরা ঠিক মতো রোজা রাখে নাই, নামাজও ঠিক মতো পড়ে নাই, জুমার নামাজ তো ঠিক মতো পড়েই না। এরাই দেখবেন টি করে মোটরসাইকেলে ঘুরতেছে।
আরে ভাই নোয়াখালীর ভাষায় আরে বাউরি আল্লাহ বুঝে গেলে বুঝে না আল্লাহ সব বুঝে রে আল্লাহ সেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় কথা কত আশা করে কত মানুষ ঈদে যায় বাড়িতে যায় ঈদ করবে কত কিছু করবে কেনাকাটা করে ভরপুর ব্যাগ ভর্তি লয়ে বেরিয়ে উঠছে সে কল্পনাও করে নাই বেরিয়ে উঠার আগে যাবে লাশ হইয়া বাইতে যাবে মোটরসাইকেল চালানোর সাথে দিন বন্ধু কল্পনাও করে নাই এর আগে কিছু চালতে যেতে হয়ে যাবে আমার এই মার্কেট ফেল হয়ে দেবো টোকাইয়া রাস্তার থেকে নিজেও চলতো না এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর একটা কবিতা বলছে এই দুনিয়ায় রইব না চিরকাল একদিন ভাঙবে রে সংসার কবি কত সুন্দর কথা বলছে এই দুনিয়ায় থাকব না চিরকাল বাজান ভাঙবে রে বাজার ও সংসার ভাঙলে তোমার মিলবে না দুনিয়ার বাজার এই দুনিয়ায় রইব না চিরকাল যুবক ভাঙবে রে সংসার আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা এই সংসার যদি ভেঙে যাবে আর সোজা লাগবে এই বাজার যদি ভেঙে যাবে আমার এই বাজার মিলবে না আমি জানি না আমি ইলিয়াস রহমান জেহাদি কাপড়ের কাপড় কোন দোকানদার যেন নিয়ে বসে রয়েছে কোন দোকানে যেন ওই সস্তা 8 টাকার একটা আতর আজকে ঈদের দিনে 150 টাকা দামের আতর লাগাইয়া ঈদের মাঠে আসছেন আল্লাহকে আপনার জীবনের শেষ আতর যেন মাখাবে উপরে গেলে 20 টাকা নয়তো 8 টাকা কত বড় শিল্পপতি হন না কেন আপনার জাপানের মার্কিন সে 220 টাকা গজের কাপড় সাদাটা দিবে না মাত্র হুদা 23 টাকা 22 টাকা 20 টাকা গজের কাপড় এই প্রাপ্তির দিকে কিসের সাথে বাদ দিলে দেখেন আপনি কি জন্য আল্লাহর লগে গাদ্দারি করে গেলেন দুনিয়ায় কয় বছর করলেন 60 বছর আল্লাহরে বুঝ দিলেন যে সকালে যেটা করছে ওই জুমা কাজ আদায় হয়ে গেছে না ঈদের নামাজ তো তার জন্য যে রোজা রাখছে এটা সমস্ত ভালো পুরুষের জন্য সুস্থ মানুষের জন্য জুমার নামাজ প্রত্যেকটা যুবকের জন্য উচিত যদি কোনো যুবক ঈদের নামাজ পড়ে গেছে মাগা রোজা রাখে নাই ওর জন্য ঈদের নামাজ না ওরা মাগনা পড়ে গেছে মেয়া আর ওরা তুমি কিছুই পাও নাই রুকু সেজদা যা পাইছো পাইছো কিন্তু ঈদের নামাজের মাঠে যা পাওয়ার দরকার বেতন বোনাস তুমি কিছুই পাও নাই তুমি খালি নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজ পড়লে যা হয় তাই পাইছো আলাকে রোজাদার যা পাইছে পুরা ফজিলা ওটা তোমার আসল না আসল হলো তোমার নামাজ এই আসলটার খবর নাই নফলটালে 3 করে বলতেছে কথা বল না কেন অনেক মহিলা আছে দেখবেন আজকে ঈদের দিনে রান্না বান্না লাগে ওরে ব্যস্ত রে বিয়ে পোলার ঘরে বিয়ে মাইয়ার ঘরে বিয়ে জামাই ওরাইবো কত কিছু নামাজের কারণ নাই আসরের পরে দেখবেন একটা গোসল করে নতুন কাপড় কিনে দিছিল স্বামী আবার কবে পেতনি তোর লাগে কাপড় কিনে দিছিলাম কেন পড়বি না স্বামীর ঘরে একটু গোসল করে পেতনি একটু সাজবি সারাদিন যে তাদের সাজার পিছনে একটা সিস্টেম আছে যে নতুন কাপড় পরিধান করার আগে একটা দোয়া আছে আল্লাহ শুকর হিসাবে নামাজ আছে এটা খবরই নেই এই নতুন কাপড় পরার আগে একটা দোয়া আছে এটা জানেন না আমি তো শিল্পপতি হয়ে গেছেন একবারে রোজাদার হয়ে গেছেন নতুন কাপড় পরার আগে একটা দোয়া আছে দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের জিন্দেগি মাফ করে দিবেন তো ভালো নাই
হুজুর কথা আপনারা পক্ষে না জানলে আমরা কিছুই বুঝি না, আমরা খুব খারাপ, আমরা খুব খারাপ। আল্লাহ আপনি চিন্তা করে দেন, প্রত্যেকটা হুজুর নতুন কাপড় পরিধান করার আগে এই দোয়াটা পড়ে, তালবে ইলমটা পড়ে, ইমাম সাহেবরা পড়ে, মুয়াজ্জিনরা পড়ে। আর আপনার জিন্দেগিতে জানেনও না যে একটা নতুন কাপড় পরলে একটা দোয়া আছে। এটা মনে হয় আজকে নতুন শুনলেন আপনারা। নতুন একটা স্যান্ডেল পায়ে দেওয়ার আগে একটা দোয়া আছে, নতুন একটা টুপি পরার আগে একটা দোয়া আছে, নতুন একটা ঘড়ি পরিধান করার আগে একটা দোয়া আছে। কই খবর আছে? জিন্দেগিটা আল্লাহর জন্য কাটান। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের সামনে দুনিয়া কিছু না রে ভাই, কিছু না। 60 বছরের জিন্দেগিতে বাহাদুরি করে কোনো লাভ নাই। আর আখিরাতের জিন্দেগি ফিট করতে হবে দুনিয়ার জিন্দেগি দিয়া। আখিরাতের জিন্দেগি কবরে দিয়ে যত কাঁদবেন কোনো কাজ হইব না। এই যে জুমার সময় হাজারা কাঁদবেন, এটা কামে লাগবে। 5 ওয়াক্ত নামাজে কাঁদবেন, এটা কাজে লাগবে। এই যে ঈদের নামাজে কাঁদছেন, এটা কাজে লাগছে। আর যার কিছু কবরে যে কাঁদতে কাঁদতে হাদিসে আসছে চোখ দিয়ে রক্ত পড়বে, রক্ত রক্ত নহর করবে, কিয়ামত পর্যন্ত পানি থাকবে না চোখে, খালি রক্ত পড়বে, ঝরঝরে রক্ত পড়বে। আর বলবে 5 তলা 7 তলা করে আসলাম ঠিকই, 40 দিন পরে আমার পোলায় আমার যেই রুমে যেই খাটে আমি ঘুমাইতাম ওই খাটে বয়ে বয়ে আমার পোলা হিন্দি বিল দেখতেছে, রিমোট চাপতেছে। আমি সেই খাটে 2.5 লাখ টাকা দিয়ে খাট বানাইছি, ওমের গদি বানাইছি, ওই আমি মরার পরে ওই খাটটা দখল করছে আমার পুত্রবধূ। এটা আমি বড় পোলা, বাবার বৈদিক সম্পত্তি হিসাবে আমি এই খাটটা পাই। আমার পোলায় আমি বইয়া এলসিডি টিভি আমার খাটে বইয়া টিভি রিমোট চাপতেছে, হিন্দি ফিল্ম দেখাচ্ছে। আহা আহা, এই কথা বলবি আর কবরে কাঁদবে, কি লাভ হবে? এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা। আপনার ওমা আপনি একটা হার বানাইছিলেন, স্বামী দিছিল রে মা, কোনোদিন পরেন নাই, স্বামী যেদিন দিছিল ওই দিন পড়ছিলেন, 500 রাত্রে পড়ছিলেন, এতদিন ওটা লেখা পয়সা পয়সা বেডরুমের মধ্যে কৌটার ভিতরে খাপের মধ্যে রেখে রেখে 30 বছর পাহাড় দিয়ে রাখছেন, আর জাকাত দিচ্ছেন না। আজকে আপনি মারা যাবেন গো মা, আপনার হাতটা আগে খুঁজতে আপনার বড় ভাইয়া, আমি মার সূত্রে এই হাতটা আমি পাই, মার বুকুতের খাতা আমি দিয়েছি, এটা আমি পাই। ও মা, আপনার এই হাতটা পরিধান করে আপনার মাইয়া ওই যে পালারে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, আপনার কষ্টের হাত অন্য পুরুষে দেখবে, জেনার গুণ আপনার কবরে হবে। ওরে পেইছে দিয়ে দিকে ডাক্তার তাইতেন মা, হাতের বালা দুটা পেইছে আপনি নিজে খাইয়া দেখতেন, কামে লাগতো। আজকে ধুইয়া গেছেন জাহান্নামের রাস্তা মাইয়া লেগে ঘুরে দিয়ে গেছে। কথা বলেন না কেন? মা ভালো হলে মেয়ে ভালো হতো, বাপ ভালো হলে সন্তান ভালো হতে হবে। মা পারে তার সন্তানকে ভালো করতে পারে না। আজকে যে সমস্ত মহিলারা আমার সুন্দর পান শুনতেছে, আমি যদি ওই মহিলাকে আমার আওয়াজ শোনার পরে মা যদি তার মেয়েটাকে বলে নতুন কাপড় পরবি, পরে একজন অনুরোধ করে যা আমরা বলার মতো আমার ঘরে বেরিয়ে চলে যা বসে দেবা, মায় কিন্তু পারে কথা না করলে কিন্তু বউ হয় মরবে, স্টক করে চিন্তা বাইরে বউ হয় মরবে, আমি কইলে রসুল কইছে মরালে কেমন বলে কথা যদি আওয়াজ না দেয়। মায় পারে তার সন্তানকে নিকার বানিয়ে দেবে, মায় পারে তার সন্তানকে জান্নাতে টিকিট দিতে, মা পারে তার সন্তানকে 100% জাহান্নামী বানিয়ে দেবে। প্রমাণ দিয়ে দেয় আমি। আল্লাহর একজন ওলি ছিল, দিল্লির সেই মিনার কুতুবউদ্দিনের নামে একটা, কুতুবউদ্দিন বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ নামে দিল্লির সেই রাজধানীতে বিশাল বড় একটা মিনার পড়ে আছে, যেটা হিন্দুদের শহর দিল্লি। একদিন মুসলমান শাসন করতে দেশ, আর এখন হিন্দুদের শাসিত দেশ। এটা এই দিল্লির প্রতিটা আশ্চর্য ধরনের জিনিস এটা মুসলমানদের তৈরি। বড় বড় আশ্চর্য ধরনের মসজিদ, দিল্লিকে বলা হয় মসজিদের শহর। দিল্লির এমন কোন জায়গা নাই আমি গুণাগার চাই না, বহুত কাজ আল্লাহ দিল্লি নিয়েছেন আমাকে। দিল্লি এক জুমা আমি বলেছি, যেই জুমা পড়াইছি এই মসজিদে জয়নাল আবদিন আছে না কমিটির, ওই মসজিদে জয়নাল আবদিন ছিল, জিজ্ঞেস করে দিন। দিল্লির এক মসজিদে, ছোট শাহী মসজিদে জুমা নামাজ আমি পড়াইছি। ওই জুমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ছে জয়নাল, এই জায়গায় নাম করে জয়নাল নিজামুদ্দিন দিঘা
দিল্লি শেষ করে শাহী মসজিদে আমি জমা পড়াইছে। কি করবো? এরা ধরছে বাংলাদেশ থেকে হুজুর এসে, হুজুরের জমা পড়াইতে উর্দুতে বয়ান করছি 1 ঘন্টা, এবারে জুমার নামাজ পড়েছি। কি ভাবেন খালি বাংলা ওয়াজ করতে পারি? ওই যে জয়নাল এসে জিজ্ঞেস করেন 1 ঘন্টা উর্দুতে বয়ান করছেন অব ভাষায়, একটা বাংলা কইনি। কারণ মানে সব হলো মুসলিম আছে, 4-5 হাজার মুসলিম, সব হলো হিন্দি, বাংলা বলে বুঝবে না। 1 ঘন্টা হিন্দিতে বয়ান করার পরে সব অধিকার সব হিন্দি কইছি, বাংলা তো হিন্দি সারাদিন। দিল্লি যত জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন আমি দেখেছি মুসলমান কি আশ্চর্য ধরনের জিনিস লেগে গেছে, সেটা দুনিয়া দিল্লি সরকারের কথা। এই যে আগ্রা তাজমহলে প্রতিদিন বিলিয়ন কোটি টাকা তাদের ইনকাম, এটা মুসলমানের ভালো কথা বলা কেন? মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মাজারের পাশে লক্ষ লক্ষ ভক্তরা হোটেল ভাড়া দিয়ে থাকে, সারা পৃথিবী থেকে ওখানে আসে। মুইনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করে আল্লাহ কুতুব না ঘুমাইতেন, এত লোক ওই হোটেলেও যাইতো না, দেখার খবর সেটা করার লেগে এত ইনকামও সরকার হইত। কয়টা মন্দির হোটেল ভাড়া করে মন্দির জিয়ারত করতে যায় ওই দেশে? ইহুদিরা যায়, ইহুদি নাসারারাও যায় মুইনুদ্দিন চিশতির কবর জিয়ারত করতে। 3 দিন হলে হোটেল ভাড়া করে থাকে, ওখানে একটা পান 13 টাকা, এক বোতল পান ওরা পয়সা নিয়ে নেয় একমাত্র মুইনুদ্দিন চিশতির কারণে। যারা মুইনুদ্দিন চিশতির কারণে সেই চারিদিকে পাহাড় মরুভূমি এলাকা, সেখানে আল্লাহ কুতুব মেলা মিলেছে মুইনুদ্দিন চিশতি। কথা বল না কেন? সেই মরুভূমিরে গোলাপ ফুল বানাইছে মুইনুদ্দিন চিশতি। উনি কি হিন্দু না মুসলমান? দুনিয়া খাইতেছে আমার ঘরে। কথা বল না কেন? সেই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, যার নামে একটা মিনার, দিল্লির মিনার দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ কুতুবের কবর জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লাহ কুতুবের নামে একটা মিনার আছে, বিশাল বড় মিনার। এই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি মেলা মিলে গেছে নিজামউদ্দিন ইলিয়াস রহমাতুল্লাহ বাপদাদার জায়গায় থানা নিজামউদ্দিন থানা। কারণ নিজামউদ্দিন আমি 3 দিন ছিলাম ইলিয়াস রহমাতুল্লাহ কবর যেখানে, 3 দিন আমি জিয়ারত করেছি। এই যে নিজামউদ্দিন যে থানাটা, পুরা দিল্লির থানাটা এত বড় ঐতিহাসিক একটা থানা, এই থানাটা পুরা ইলিয়াস রহমাতুল্লাহ বাপদাদার জায়গা, এটা মুসলমানের মেলার জায়গা। আল্লাহু আকবার। মুসলমানের খেলা কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। আজকে ইসরায়েল ইহুদির বাচ্চারা মুসলমানদের নামাজের ভিতরে আঘাত করেছে, আল্লাহ ওদের কলিজা আঘাত করতেছে। দুনিয়ার মুসলমান এখন ওদের বিরুদ্ধে লেগে গেছে, ইরাক সব লেগে গেছে ওদের বিরুদ্ধে। ক্ষেপণাস্ত্রে একটার পর একটা ঘড়ির মতো আমার দেশে পতিত হচ্ছে। ইসরায়েল কোনদিন কল্পনা করে আমার দেশে এত বড় মিল হবে, ইসরায়েল কোনদিন কল্পনা করে আমার দেশে এত তেলের প্যান জ্বলিয়ে যাবে। সব করে দিবাস হয়। মুসলমানের রমজান আঘাত করছিস না, মালিকের কলিজা লেগে গেছে। মুসলমান নামাজ পড়তেছে 27 তারিখ, 27 তারিখ সবার মধ্যে আল্লাহ পাগল নামাজ করাইছে, লাগতে বন্দুককে তাকে পিড়ে ফেলেছে। আমার মাহবুব কত সহ্য করবে? কথা বলেন না কেন? মনে রাখবেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন, আপনি যত বছর যত ভাবি করেন না কেন, নির্দিষ্ট একটা টাইম আছে, একটা টান দিয়ে আপনার কবরে নিয়ে যাবে। পৃথিবীর কেউ আপনার ধরে রাখতে পারবে না। আপনি সবচেয়ে ক্ষমতার মালিক, আপনি যেখানেই পালায় থাকেন ওখান থেকে আপনার যেতেই হবে। ইসরায়েল মনে মনে ভাবতেছে বাইতুল মুকাদ্দাস আমরা বন্ধ করে রাখলে মুসলমানরা দোয়া করতে পারবে না, আর আমাকে উপরে গজব হইব না। আর মুসলমানের দোয়া করার লাগে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাররম যাওয়া লাগবে না, কাবায় যাওয়া লাগবে না। প্রত্যেকটা মুসলমানের দোয়া করার জায়গা তার নিজের ঘরে যথেষ্ট। মুসলমানের 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। একটা মহিলা সবে বদরে নামাজ পড়তে না পাইরা মহিলা যখন লাঠি দিয়ে কাঁদায় যখন পড়েছে, মহিলা একটু হাত তুলে বলছে, রব্বে কারিম তুমি কর, তুমি দেখো না আমার নামাজের ভিতরে লাইটকে বের করে দিল। এই কিবলায় বলে তোমার বিশ্বনবী আছে, এই কিবলায় বলে মুসা নবী আছে, এই কিবলা বলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 100 বছর লাঠিতে দাঁড়ায় দাঁড়ায় তোমার বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে, যেখানে লক্ষ লক্ষ নবীদের কদম লাগছে, যেখানে মারিয়ামের কদম, মারিয়ামের বাবার কদম, যেখানে
পাশের রাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র মারতে দেরি হয় নাই। যাই দেখেন ইসরায়েলের অবস্থা কি, এখন সাইডাতে মা কাইন্দা বসে। দুনিয়ার কারো কিছু করতে হবে না, উপরের দিকে পাশ হয়ে যাবে। মানুষের বিচার সাথে সাথে মওলার বিচার কিন্তু আস্তে আস্তে ধীরে 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 পারে একটা মা তার সন্তানকে আদর্শবান বানাইতে পারে না? পারে। বিশেষ হয় এই কুতুবুদ্দিন খাকি রহমাতুল্লাহ দিল্লির মিনার দাঁড়িয়ে আছে। যার নামে দিল্লি একটা হিন্দু শাসিত দেশে একজন কুতুবের নামে একটা মিনার, আর সবচাইতে বড় মিনার এটা। আল্লাহ, এই কুতুবুদ্দিন খাকি রহমাতুল্লাহ শেখ কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বয়স তার 6 বছর। কত? 6 বছর। আপনার আমাদের দিকে যায় নাই? কইলে 20 বছর। ভুলে গেছে তো সেই কোলের কথা। 6 বছর বয়সে মা খাইতে বলছে, পায়খানা করে পেট ভিজাই দিছো, মা পেট পাল্টাই দাও, তাড়াতাড়ি বুঝে গেছে না। মা খাওয়ানো মিলে একটা ধাক্কা দিয়ে তুই তোমার পেট পাল্টাই দিয়ে আবার মা বাকি খাবারটা খাইছে। ভুলে গেছে তো সেই দিন। এখন মা খবর দাও না, মার একটা 3 পিস কিনা দাও না, মারে কাপড় দাও না, বউকে সাজাইছো জন্মের সাজান, বউকে দুই আজকে দেখবে না, 3 মাসে বাড়াবে না, তোমার বউ রুই চিনিয়া লেগে ঘুরবো। তোমার যা খাতে, তোমার যা কাইসের বাড়িতে আর এক ফুল শুয়ে ঘুমাবে। আর তোমার মা, তোমার বাবা ইন্তেকালের পরে কোনোদিন তোমার বুকের থেকে একটা হাত আলাদা করে নাই। তারে ভুলিয়া আজকে নতুন শহরে উঠতাছো। বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়স, মা হয়ে গেছে মাদ্রাসায় দিল্লিতে। আলহামদুলিল্লাহ। এবং শেখ বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি মা ছিলেন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ উনি মাদ্রাসায় পড়াইলেন। ওই সব দিল্লি শহরে অনেক নেতা হাতে কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বকে রেখে আব্দুল কাদের জিলানীর মার মতো। আরে ভাই, বাঁশের পিছন দিয়ে বাঁশিও কথা কম না কেন? তল্লা বাঁশের উপর দিয়ে কোনদিন পরামর্শ হয় না। গর্বে রেখে কোরআন শরীফ পড়ে 6 বছর বয়সে হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, হুজুর আমার ছেলেটাকে ভর্তি করেন। আল্লাহ কি কুতুব দেন। হুজুর বলছে, বাবা তোমরা কি পড়াবো? চেহারা তো ভালোই, সুন্দর লাগে, সুন্দর চেহারা, তুমি কি পড়বা? আলিফ বাতাসা পড়ো। বলে হুজুর আমি আগে পড়ি, আমারটা শোনেন। 6 বছর বয়সে পড়া 17 বার কোরআন শরীফ মুখস্থ করছে। কি মনে করলেন? আর আপনার পোলা 6 বছরের পোলা কয়টা গেমস আছে ফেসবুকে, কয়টা গেমস আছে আপনার পোলা মুখস্থ করছে? কথা বল না কেন? নতুন গেমস কখন ফেসবুকে ছাড়ে, আপনার পোলা ওইটারে খুঁজে। আর 6 বছরের পোলা 17 বার কোরআন শরীফ ওস্তাদকে শুনে দিল, চোখ বড় বড় হয়ে গেছে। উনি কারে হয়েছে, এটা কি? আমিও জানি না আমার পোলাই গুলো মুখস্থ। আমি শুনছি ঘুম ঘুম করে সারাদিন কি জানি পড়ে। ও একটা মিনিট দেরি থাকে না, ঘুমায় ঘুমিয়ে কোরআন শরীফ পড়ে। আমি তো বিশেষ করে মুখস্থ করি, তবে আমি পড়ি সকাল বিকাল আমার পাশে বয়ে বয়ে আমার লাগে ঝুলে আর পড়ে। বলছে আমি যা মুখস্থ করছি তাতে মুখস্থ করলে আমি ভাবি উঠে। আমি কেন বলছি, এখন আমি আমার মাদেরকে বলবো, মা আজকে রমজান মাস শেষ হয়ে গেল, মা সন্তান তারা যেমন ঈদুল ফিতরের নামাজ পড়তে পাঠাইছো, জুমার নামাজটা পড়ানোর জন্য পাঠাও গো মা। আজকের দিনটাও কিন্তু আমার আল্লাহ মাগফিরাতের দিন রাইখা দিয়েছে মা। কারণ আজকে জুমার দিন, মুসলমানের হজের দিন, মুসলমানের ঈদের দিন। একটা ঈদুল ফিতরের দিন, আর একটা হলো মুসলমানের হজের দিন, জুমার দিন আর ঈদের দিন। ও মা, এই দিনটা যদি আসরের সময় চলে যায় গো মা, তোমার জিন্দেগি থেকে বিশাল বড় একটা ভুল করে ফেলবা। তুমি আর তোমার সন্তান আর স্বামী যদি জুমার নামাজটা না পড়ে খুশির আনন্দের মাতিয়া উঠে আমার সময়টা নষ্ট করে দাও ভাই, এমন একটা জিন্দেগি আসবে সেই জিন্দেগিটা তোমার কোনোদিন কেউ ডাকিয়া বলবে না হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে। সেই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি। বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি মা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তুমি আমাদের দিছো। মাদ্রাসায় যাওয়া আসা করে বাবা, এলেন তাসাউফ মাত্র 12 বছরের ভিতরে বাবা কোরআনের হাফেজ হয়ে গেল।
আলেম হয়ে গেল। আল্লাহর কুতুব এত বড় মুসাদ্দেদ জামান, আল্লাহর কুতুব যেদিন ইন্তেকাল করে চলে যাবে গো বাবা, তার খাদেমকে ডাক দিয়ে কয়ে, এদিক আয় রে খাদেম, জীবনে কোনোদিন তোরে অর্ডার করি নাই আমার জামাটা ধুয়ে দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার এক বদনা পানি দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার একটা মেসাক বাইঙ্গা দিস, জীবনে কোনোদিন কই নাই যাই নামাজটা গায়ে দিস, বরং আমি বলার আগে রসুলের খাদেম আনাসের মতো তুই সবগুলো আমি কমপ্লিট করে রাখতি। আমি তোরে যাইবার সময় কি দিয়ে যাবো রে বাবা, একটা জিনিস তোরা দিয়ে যাই, যদি আমার এই জিনিসটা তুই আমার ইন্তেকালের পরে পুরা করতে পারস, তেমনি তুই আমার পাশে মাঝে খেদমত করলি দীর্ঘ এই চারটা যৌবনকাল আমার পিছনে শেষ করে দিবি, ছাত্র জীবনটা তুই আমার খেদমত করে শেষ করলি, আনাসের মতো আমার এত বছর তুই আমার খেদমত করলি। আমার নবী কদরে রাখতেছে আপনি আনাসের জন্য দোয়া করতেন, আনাস এমন অর্থ হয়ে গেল, আনাস খাবারে পাইতো না, এক গ্লাস পানিও পাইতো না, বাড়িতে দেখতো ভাই বোন এত পরিমাণ তারা নিজেরাই খাওয়ান পায় না, আমি আনাস করতে খাবো। নবীর খেদমত করে যাইতে যাইতে রাত 12টা 1টা বাজে যাইতো, আনাসের মা বলতো, আনাস তোর লাগে এক পেয়ালা গোশত রাখছিলাম বাবা, তোর ছোট ভাই খাইয়া ফেলছে, তোর ছোট বোন এক পেয়ালা দুধ খাইয়া ফেলছে, আমি সারা রাত অনাহারে থাকতাম, ফজরের টাইমে আবার নবীর কাছে যায় নামাজ পড়ে ওযুর পানি লইয়া দাঁড়ায় থাকতাম। আরে আনাস সামনে খেদমত করছে, নবী কোনদিন আনাসকে বইলা কোনো খেদমত নাই নাই, তুই একই আনাসের মধ্যে দেরি করতাই না আমার খেদমত করলি, আমি তোরে চাইবার সময় কি দিয়ে যাব, দুইটা জিনিস আমার সাথে বাধা কর, আমি যদি মরিয়া যাই, মরার পরে সব আমাদের দরজা বন্ধ হয়ে যাবে, তুই শুধু আমার দুইটা জিনিস মনে রাখিস, এক নম্বরে আমি মৃত্যুর সময় আমারে বেশি দেরি করবি না, মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমার দাফন করে দিবি, এই দিল্লির মসজিদের পাশে আমার দাফন করে দিবি। আর মানুষ আমার দেখার জন্য দেশ বিদেশ থেকে পাগলের মতো আমার হাজার হাজার মুরিদরা চলে আসবে, আমার মুরিদ বেশি আলেম ওলামা, ওরা খবর পায় পাগলের মতো দৌড়ে আসবে, আমার জানাজা 2-3 দিন রাখবি না। নবীর হাদিসে আছে, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমাদের আত্মীয়-স্বজন ইন্তেকাল করলে দেরি করবা না, অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি কয়েকজন মানুষ মিলিয়ে জানাজা করে দাফন করিয়ে দাও, তোমরা 3 কাজে বিলম্ব করবা না, নামাজের টাইম যখন হয়ে যায় তাড়াতাড়ি করে নামাজটা পড়বা, মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি করে জানাজা করবা, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, ছেলে যখন বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি করে তোমরা বিয়ে দিয়ে দেবা, হাদিসে আছে না নাই? 3 কাজে কোনোদিন দেরি করা সুন্নাতের খেলাফ নবী নিষেধ করেছে। আমি মৃত্যুবরণ হলে দেরি করবি না, তাড়াতাড়ি করে আমার দাফন করে দিবি, লোককে দেখলো না দেখলে দিক তাকাবি না, যদি আমার কেউ না পায় সবাই আমার কবর দেখায় দিবি, আমার সাথে কথা বলতে হলে তারা যখন কবরের পাশে বৈশা বন্ধকে কথা কয়, কিন্তু আমার দুনিয়ায় রেখে বেশি সময় রেখে পাপের বাকি করবি না, 1 নাম্বার ওয়াদা। 2 নাম্বার, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজার এমন একটা লোক রাখবি যে আমার জানাজার ইমামতি করবে। আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজায় এমন একজন ইমাম সাহেব করবে যার ভিতরে 4টা আলামত থাকবে। 1 নম্বরে থাকবে তার জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করবে না। 2 নম্বর গুণ থাকবে জীবনে কোনোদিন কোন নামাজের তাকবীরুল্লাহ ছোটে নাই, বালে হওয়ার পরের থেকে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 3 নম্বর থাকবে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। 4 নম্বরে থাকবে তার জীবনে বালে হওয়ার পরের থেকে দিয়া কোনোদিন আসরের নামাজ রোকতে, নামাজ তো ছেড়ে দেওয়া তো দূরের কথা, তার জিন্দেগিতে কোনোদিন যেন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নাত নামাজ তার জিন্দেগিতে ছোটে নাই। এই 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি আমার জানাজা করবে। যদি এই 4 গুণওয়ালা বিশিষ্ট কোন ইমাম না পাস আমার জানাজা কারো করতে হবে না। আমার
আমার জানাজা লাগবে না। ভাইজান বলেন তো, জীবনে গুনাহ করে নাই, তাকবীরুল্লাহ ছড়ে নাই, জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই, আসরের আগে 4 রাকাত সুন্নাত, এটা পড়লে গুনাহ সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এটা কোনো গন্তব্যই নাই সুন্নাতটা। কিন্তু আল্লাহর নবী কি শর্ত লাগাইলেন? তার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছড়ে নাই। চতুর্থ নাম্বার, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, সুন্নাত, এই সুন্নাত নামাজটা যার ছড়ে নাই, এই লোকটাই আমার ইমামতি করবে। 4 গুণ ওয়ালা বিশিষ্ট যার আছে, এই লোকটা আমার ইমামতি করবে। যদি না পাও তাহলে আমার জানাজা বিলম্ব করিয়া যদি কাউরে না পাও, জানাজা ছাড়া আমাদের দাফন করে দিও, আমার জানাজা লাগবে না। খাদানের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মিথ্যা কথা কয় নাই। এমন লোক কি আছে দিল্লির মসনদে? পুরা দিল্লির মধ্যে কেমন 4 গুণ ওয়ালা বিশিষ্ট লোক পাওয়া যাবে? এই কল্পনায় করতেছে আমার শায়েখকে ভিতরে জানাজা ছাড়াই কবরে রাখতে হইব। এই কল্পনা করতেছে করতেছে করতে করতে হঠাৎ করে শায়েখ দুনিয়া থেকে বিদায়। যখনই বিদায় নিয়ে গেছে, খাদেমের ভিতরে শুরু হয়ে গেল উত্থান পাতান। সমস্ত খাদেমদেরকে ডাকিয়ে তো এত দ্বারা জানানো যাইতেছে যে আমার শায়েখকে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করতে হবে। এটা হলো 1 নাম্বার ওসিয়াত। 2 নাম্বার ওসিয়াত, যদি জানাজা করতে হয়, জানাজার ইমামের এই 4টা গুণ লাগবে। এই 4 গুণ বিশিষ্ট কোথায় পাবো? বাজান যখন সুঙ্গা হাতে নিয়ে বলতেছে, কেন ওই জামানায় তোর মাইক ছিল না, হাজার হাজার মানুষ বাবা জানাজা উপস্থিত হয়ে গেছে দিল্লি, আল্লাহর কুতুবের মুখ হাতে নিয়ে সুঙ্গা হাতে নিয়ে এলান করতেছে। এই 4টা গুণ কার মধ্যে আছে? তাড়াতাড়ি তারা ইমামতি করতে পারবেন। এই জামানার যত বুজুর্গ হন না কেন, সেই ইমামতি করতে পারবেন না। এই 4টা গুণ যার ভিতরে আছে সেই পারবেন আমার শায়েখের জানাজা করতে। ও বাজান, কেউ তো সামনে দলে আসে না, সবাই তার নিজের জিন্দেগির হিসাব মিলেই গেছে, মোতালা করতেছে। আমি তো জীবনে হয়তো 10 বছর ধরে আমি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়া শুরু করছি, কিন্তু আমি ছাত্র জীবনে তো মিথ্যা কথা কইছি। আবার অনেকে মিলাইতেছে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি তো কত নামাজ ছেড়ে দিয়েছি। আবার অনেকে মিলাইতেছে আমি এখন বুজুর্গ হয়েছি, তাওরা পাস করছি, কামেল পাস করছি। সবাই আমারে বক্তা কয়, বড় বুজুর্গ কয়, হালাকে আমার জিন্দেগিতে বহুত তাকবীরগুলো ছুটিয়ে গেছে। আমি তো সফর অবস্থায় অনেক তাকবীরগুলো পড়ি নাই, আমার তো সম্ভব নয়, আমি বড় হলে কি হবে? সবার জিন্দেগির হিসাবের খাতা মিলাইয়া দেখে বাজান কেউ পাওয়া যায় না। দীর্ঘটা একটা চলিয়ে গেল, হঠাৎ করে 3 নাম্বার কাতার থেকে পিপিলিকার মতো বাবা ছোট্ট ছোট্ট পা দিয়া একজন মানুষ আস্তে আস্তে সামনে দাঁড়ায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টারে বাবা খুলিয়া কানে কানে কয়, সারা জীবন নিজের আমলগুলো তুমি গোপন রেখে গেল, কার কাছে বলে নাই তুমি মারা গেলে প্রতিদিন কি খেলা খেলতা, মাঠে পড়িয়া আল্লাহর সাথে কি ব্যাটিং বোলিং করতা দুনিয়ার কেউ জানতো না। কিন্তু আমি তোমার কাছে কি অন্যায় করছি? নিজের আমল গুলা গোপন রাখছো, আর একজনের আমল গুলা কেন প্রকাশ করে দিয়ে গেলাম? বাজারে ইমামতি কি করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কানের কাছে যায় বলে, শামসুদ্দিন আল-তামাস রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন দিল্লির মুস্তাদের বাবা প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, ওই জামানায় বড় মুসাদ্দিদ ছিল বাবা, এত বড় বছর বসে ছিল দিল্লির বাজারের শাসক শামসুদ্দিন আল-তামাস রহমাতুল্লাহ আলাইহি বাবা। এত বড় শাসক থাকার পরেও কাফনের কাছে যায় কানে কানে কয়, সারা জীবন নিজের আমলটা গোপন করে কবরে গেল, কবরে যাইবার আগে আর একজনের আমল গুলো কেন মানুষের কাছে প্রকাশ করে গেল?
জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনদিন তাকবীরের শোনে নাই, জীবনে কোনদিন আসরের আগে 4 রাকাত নামাজ ছাড়ে নাই। এই গুণওয়ালার বিশিষ্ট কে থাকবে তিনি? কেন তুমি এই আমলগুলো আমার প্রকাশ করে দিয়ে গেলা? অবশ্যই তোমার জানা ছিল, এই জন্য তুমি এই কথাগুলো বলে গেছো। তারা হলে কোনদিন বলতে পারত না। আমি শামসুদ্দিন জীবনে এই 4টা আমল কোনদিন জানি না। আমার বিশ্বাস তুমি আমার আমলগুলো জানতে নাই, আমার গোপন আমলগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলা। তবে আল্লাহর নবী যখন আমার আমলগুলো প্রকাশ করে দিয়ে গেছো, তুমি মানুষের কাছে আমার চিনাই দিয়ে গেলে। এতদিন মানুষ জানতো আমি একজন শাসক, আমি একজন সুলতান, কিন্তু আজ থেকে জানতো এত বড় বড় বুজুর্গদের সামনে আমি জানাজা করে মিনিটে আমার আছে। অতএব আমার আমলগুলো প্রকাশ হয়ে গেল। আমি আর দুনিয়ায় থাকতে চাই না। মানুষ এখন আমার নিয়ে খানা বসা করবে, মানুষ আমার নিয়ে অনেকে সেরেন করবে। কারণ এই দিল্লি হলো হিন্দুদের বেশি আগ্রহ, এরা অবশ্যই আমার মাজারে সেজদা দিবে। বাবা ইউসুফ দিয়া দেখছি, নিজামুদ্দিন যায় দেখবেন, এদিকে হলো আল্লাহর কুতুব নিজামুদ্দিনের কবর, এদিকে হলো ইলিয়াস রহমাতুল্লাহর মাজার কবর। মাজারে নিজামুদ্দিন আউলিয়ার কবরে আমি নিজে দেখছি সিজদা দিয়ে পড়ে রয়েছে। আমি নিজে দেখছি আসলে বলে 3 দিন আমি গেছি তার কবরে। আমি তার কবরে চাদর কিনে নিয়ে যাই নাই, ফুল কিনে নিয়ে যাই নাই, এই জন্য আমার ধাক্কায় বাড়ি করে দিছে। মনে করছে আমার দ্বারা এই ক্যামেরা মোল্লা বাজান রে এত বড় বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া, আজকে তার কবর ধরে ভণ্ডামি চলতেছে। সেই শহরটার নাম হলো জান্নামের উপরে নিজামুদ্দিন থানাটা। নিজামুদ্দিন মুসলমানের নামে, যেখানে ইলিয়াস রহমাতুল্লাহর বাড়ি। বাজান রে তার দাদার বাড়ি, তার উস্তাদের বাড়ি। এই নিজামুদ্দিন থানা যেখানে নিজামুদ্দিন আউলিয়া পড়ে রয়েছে, হাজার হাজার মানুষ তার কবরে সিজদা দিতেছে। বাবা মুসলমান আল্লাহর কুতুবে লইয়া বাবা তারা ব্যবসা করতেছে। আল্লাহর কসম কেন আসবে না মুসলমানের পোলা? এদিকে তাকাও, কবরে যারা সিজদা দেয় বিশ্ব নবী বলছেন তারপরে লানো 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 লানো, ওই যে আল্লাহর কসম কসম কসম। শুধু ভালো করে বোঝার চেষ্টা করিল, জিন্দেগি আমতাতে কাটাইও না বাবা। 60 বছর পরে আর তোমার নাম কেউ এই দুনিয়ায় নিবে না। মাতবার বংশের কত মানুষ ছিল এই মসজিদে দাপনের সাথে চলত, তারা সামনের কাতারে না আসলে তাদের সামনের কাতারে কেউ বসতে সাহস পাইত না। তারা মসজিদের সামনে আসলে অনেক মুসল্লিরা যারা ভাড়া থাকে তারা সামনে আসতো না। আজকে একদিন হয়ে কবরে পড়ে রয়েছে বাবা। আজকে তুমি আর আমি আছি, ইলিয়াসুর রহমান জিহাদের সাথে মুসাফা করে টাকা দাও, ইলিয়াসুর রহমান জিহাদের ভালোবাসো, তার ওয়াজ শুনে কান্দো। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে মারা যাবে বাবা। 10 বছর পরে এমনকি আমার নামটাও কেউ মুখে দিবে না। কথা বলো না কেন? ভালো করে বুঝো, চোখের পানিটা আমার মাওলার আজকে বুঝে রাখো। যখন আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শাসক গো বাবা, একদম শাসক হওয়ার পরে তার গোপনে আমল কেমন হতে পারে? আস্তে করে কাপড়ের পাশে ধরে বলে, আল্লাহর কুতুব আমার কথা যখন মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলেন, আর একটা ওয়াদা কেন দিয়ে গেলেন না? সেই ওয়াদাটা হলো কিয়ামতের মাঠে যদি আমি শাসক হিসেবে বিপদে পড়ে যাই, মিজানের পালায় যদি আমি বিপদে পড়ে যাই, ওই সময় কিন্তু আপনি আমার না হয়ে যায়, আমার আপনার কবরে না হয়ে যায় না, আমার না হয়ে যায় না। 3টা কথা বলিয়া বাবা সবাই বললেন আপনারা সবাই জানাজান নিয়ত করেন। সবাই আশ্চর্য হয়ে গেল। শামসুদ্দিন আল-তামাজ রাহমাতুল্লাহ আলাইহি, সে তো এই দেশের শাসক, তার ভিতরে 4টা গুণ আল্লাহ কেমনে দিল। আবার সবাই তার সম্পর্কে যারা জানে সবাই তাকবীরের ধ্বনি দিয়ে বাবা পুরো মাঠ কাঁপায় ফেলছে। আল্লাহর কোন 100% গুণগুলো তার মধ্যে আছে। আল্লাহু আকবার। দিল্লির শাহী মসজিদের ইমাম সাহেবের মধ্যে যেটা নাই, এত বড় বুজুর্গদের মধ্যে দিল্লির মধ্যে যাদের এই কারণগুলো নাই, এই এবিলিটিগুলো নাই, বাজারে এই শর্তগুলো তার মধ্যে পাওয়া দরকার। বুঝে গেলাম তারা মাওলার সাথে কি প্রেমের খেলাটা খেলছে। এদিক দিয়ে দেশ চালাইছে,
জান্নাতে নামছে বলকের বাচ্চা বাজারে উপরে ঘুমায় আছেন গো বাবা, দিবিলয় আরামে ঘুরামাই আছে, ছাদের উপরে দেখতাছে টক 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 করে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। আল্লাহর কুতুব বাজারে বলকের বাচ্চা আল্লাহর কুতুব লাভ দিয়ে ছাদে গেছি, ছাদে যেয়ে বলতেছে আমি সম্রাট, বলকের আমি বাদশা, এই ছাদের ভিতরে তুই কি করস পাগলা? বলে আমি আপনার সাথে ঘোড়া খুঁজতেছি। সারা দুনিয়া তুই পাহাড়ি অত্যন্ত তুই আমার ঘোড়া, তোর ঘোড়া খুঁজছে আমার বিল্ডিং এর ছাদে ঘুম নষ্ট করলি। ওই লোকটা বলতেছে যদি তোমার বিল্ডিং এর ছাদে আমার ঘোড়া না পাওয়া যায়, বিছানায় শুয়ে শুয়ে তুমি কেমনে মহলে পাই? বলকের বাদশা বাবা বিবির ধাক্কা দিয়ে সরাই রাখো, আমি আর কয়দিন বাঁচবো জানি না। যদি আমি আজকে মারা যাই, তুমি বিবি এক সপ্তাহ কাঁদবা, এরপরে তুমি আমার আরামের বিছানায় তুমি ঘুমাইবে। এতদিন আমি ঘুমাইতাম, তুমি একা ঘুমাইবে। কিন্তু আমার যেখানে একা থাকা লাগবে সারা বছর, যেখানে বাতি নাই, কুবি নাই, সঙ্গী সাথী কেউ নাই, ওই জায়গাটা সুন্দর করতে হলে বলে ঘোড়া তালাশ করে না পাওয়া গেলে মহলারে পাওয়া যাবে না। অতএব আজ থেকে আমার রাজত্বের দরকার নাই, আমার এক কোতোয়ালে বলিয়া দিও এই দেশ চালাইতে, আমার একটা লুঙ্গি পাঞ্জাবি দাও, আমি জঙ্গলে চলে যাই। ওই দেশের বাচ্চাগুলা বাবা আল্লাহরে খুঁজতো, খালি ক্ষমতা খুঁজতো না গো বাবা। এই যে দেখেন শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় হুজুরদের ভিতরে যেটা পাওয়া যায় না আল্লাহর কুতুবের মধ্যে পাওয়া গেল। আপনি ভাইবেন না আল শামসুদ্দিন আল-তামাস সে কি আলেমদের চাইতে বড় না গো বাবা? সেও কিন্তু একজন আলেম ছিল। ওমর বিন আলেম হওয়ার পরে আল্লাহ আমার হাতে ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ ছিল না। ওমরের চাইতে বড় আলেম কেউ ছিল না। আবু বকরের চাইতে বড় আলেম কেউ ছিল না। আলীর চাইতে বড় আলেম কেউ ছিল না। যে আলীকে টার্গেট করে আমার নবী বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীম বাবুহা, আমি হলাম মদিনা শহর সারা পৃথিবীর আলেম, আর আমার ওই ইলমের দরজা হলো আমার আলী। আল্লাহ জানি এত ইলম দান করছে বাবা, এই আলী কিন্তু দুইটা দেশ চালাইছে গো বাজার। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট হযরত ওমর ওয়াক্তজাহান চালাইছে। তোমরা বলবা আলেম ওলামা খালি মসজিদ হয়ে থাকবো, আলেম ওলামা খালি কোরআন পড়বা, মিলাদ পড়বো না গো বাবা। পৃথিবীর সমস্ত বড় বড় আলেমরা দেশ চালাইছে। শুনো ভাই, আপনারা খতিবটা মেম্বার ইলেকশন করবে, এটাও চিন্তা করেন না। কারণ আপনারা বলতে পারেন শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি দেশ চালাইতো, আবার কেমনে এত বড় গুণের অধিকারী হইল? বাবা দেশের মানুষের বাড়িতে যায় যায় খবর লইত। এই ঈদের ভিতরের দিনে সবাই আনন্দ করত, দাবিদের জামা গায়ে রাস্তায় ট্রেনিং করত। আর এই আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা জিন্ন সিদ্ধ কাপড় গায়ে দিয়ে প্রতিটা বাবা হিন্দুদের বাড়িতেও যাইতো, যাইয়া বলতো আমাদের উপাসনার দিন আমরা দামি দামি জামা পরতাছি, তোমাদের পূজার টাইমে তো আমি তোমাদের ঠিক মতো দিতে পারি নাই, এখন আমাদের ঈদের টাইমে তোমাদের জামা কিনে দিলাম, তোমাদের পূজার টাইমে আমি তোমাদের যেটা পাই দেশের জেজিয়া হিসাবে আমি তোমাদের হুকুম পালন করলাম। কারণ আমার বিশ্বনবী বলছে এই এক দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, সবাই মিলিয়ে জিলিয়ে থাকবে, কিন্তু কার ধর্মের পরে কেউ আক্রমণ করলে তখন আর মুসলমান বসে থাকবে না। এই দেশে দাঙ্গা হাঙ্গামা করো না, আমি তোমাদের শাসক, আমি তোমাদের শোষক নয়, আমি তোমাদের খাবেন, আমি তোমাদের পূজার টাইমে তোমাদের পাতাবি ঠিক দিব। এর নাম হলো শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কুতুব যখন মারা গেলেন আপনার ইতিহাস খুলিয়া দেখেন, বানানো কথা আমি বলি না বাবা, লক্ষ লক্ষ হিন্দুরা তার জন্য কাঁদছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির জন্য লক্ষ লক্ষ হিন্দুরা বাবা মঈনুদ্দিন চিশতির কবরের পাশে এখনো কেন হিন্দুরা যায়, দূরে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদে জানোনি? একমাত্র কাঁদে এরা কিন্তু বাবা আমাদের ধর্মের এই জন্য কাঁদে না, এরা কাঁদে এই জন্য এদের সাথে মাওলার সম্পর্ক তার ধর্মের দিক দিয়ে নিত আর ভালো। কথা বলেন না কেন?
গুরু ঠাকুররা তাদের পূজা করি, আমরা যেরকম তাকে প্রণাম করি। হিন্দুদের ভিতরে যেরকম আমাদের গুরু ঠাকুর আছে, মুসলমানদের গুরু ঠাকুর মুইনুদ্দিন চিশতি, মুসলমানদের গুরু ঠাকুর শামসুদ্দিন আলতামাস, মুসলমানদের গুরু ঠাকুর নিজামুদ্দিন আউলিয়া, মুসলমানদের গুরু ঠাকুর আহমদ শফি, মুসলমানদের গুরু ঠাকুর শাহ আলী ইয়ামানি, মুসলমানদের গুরু ঠাকুর হইতেছে শাহ আলী ইয়ামানির সাথে বড় বড় আল্লাহর কুতুবরা। বাজানদি আল্লাহর ওলিরা ঠিকই, কিন্তু আল্লাহর মেলা মিলাই গেছে। তুমি আর আমি তাদের কবলে ভেন্ডামি করো, আজ থেকে আমার আল্লাহর সাথে ওয়াদা করো। আজকে ঈদুল ফিতরের দিনে আল্লাহ ওয়ালারা সামনে জিন্দেগি গঠন করছে, ঈদুল ফিতরে সবাই বাবা আনন্দ করতো। আল্লাহর ওলিরা নতুন জামা গায়ে দিয়ে মসজিদে মসজিদে কাটাইতো। আজকে তারা নতুন জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে আসছেন, আমি আপনাকে জন্য ওয়াদা করলাম আল্লাহ যেন আপনাদের জীবনে মাফ করে দেন। আল্লাহ যেন আপনাকে কোনো দিনের জুমার নামাজ কবুল না করে, আজকের দিনের জুমার খাতিরে যেন আল্লাহ সবাই মাফ করে দেন। আমিন, আমিন। প্রতিদিন 15টা নামাজ শেষ হয়, আজকে তো তাড়াতাড়ি আপনারও সারপ্রাইজ। কারণ কি জানেন? আনন্দ করবেন না। যদি দিন আমি খালি ওয়াজের ভিতরে নামাজের ভিতরে কাটাই দিই, কবেন হয়েছে বেটার আসলে শোধ বোধ কিচ্ছু নাই। বেটায় ওয়াজ করতেছে, আবার ঈদের আনন্দের কথা করতেছে। আনন্দ করবো কোন সময়? আইসি ফজরের টাইমে, অনেক লোক ফজরের টাইমে আইয়া এখনো পর্যন্ত বাড়ি যায় না। আনন্দ করবো কোন সময়? অতএব আর ওয়াজ নসিহত হইব না, কারণ ছোট্ট একটা মোনাজাত করবো, নামাজ করে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবো। আপনারা সুন্নাতটা পড়ে দৌড় দিয়ে, সুন্নাত ছাড়া দৌড় দিয়ে না। আল্লাহ সবাইকে কবুল করুন, সুবহান আমিন। অনেক ডিজিটাল মুসল্লি আছে, ডিজিটাল মুসল্লি খরচটা শেষ, লেজটা খাড়া করে দেয়। কথা বলেন এই মুসলমানের পোলা, এই সাদা মনে রেখো, 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া তুমি মনে মনে ভাবতেছো তোমার আল্লাহ মাফ করে দেব না। তোমার সাথে ওয়াজিবের সাথে সুন্নাত লাগবে কি লাগবে না? তুমি যদি মনে করো 2 রাকাত পড়ছি বড় শেষ, আমি দিলাম তো না, সুন্নাত লাগবে। বাদাল 4 রাকাত সুন্নাত লাগবে, জুমার আগে কবলাল জুমা 2 রাকাত লাগবে, 5-6 রাকাত লাগবে। অতএব মেহরবানি করে আপনারা বাদাল জুমাটা পড়ে যার যার স্থানে চলে যাবেন, যেখানে যে স্ত্রী পুত্র সন্তানদের কিনে ঈদ কাটাবেন। আল্লাহ সবাই ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। অত্র ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেবের মৃত্যু মা বাবার জন্য ছোট মরহুম ভাই গিয়াসউদ্দিন সাহেবের নামে মাসিক বাসা ভাড়া যে 10,000 টাকা এটা দেয়, এটা দিয়েছেন, দোয়া চেয়েছেন। গত শুক্রবার কালেকশন হয়েছে 1,23,000 টাকা। আর সভাপতি হিসেবে বাবার জন্য দোয়া চেয়েছেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের এই ওয়ার্ডের কমিশনার সাহেব মালিক ভাই, ওনার মা অসুস্থ, হসপিটালে, আল্লাহ সুস্থ করে দেন। কারণ কি দেখছেন? খুশির দিনে মা হসপিটালে, ওই লোকটাই জানতেছে যে মা হসপিটালে রাইখা তার ঈদ কোন দিক দিয়ে যায়। ঠিক না বলি? যারা মা ভক্ত, পৃথিবীর সব সুখ কিন্তু আল্লাহ পাক তার রাসূলের পরে সব সুখ মার ভিতরে দিয়েছে। কারণ কি জানেন? সব সুখ মার ভিতরে। মা যদি একবার মুখটা কালো করে আসে বলে দেবে তোমার জান্নাত হারাম, তোমার নামাজ রোজা হজ যাকাত সব ভুল যায়। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় সুখ হলো মার ভিতরে। মা যদি একবার নেক নজরে তাকায়, তোমার শুধু 8টা জান্নাতে নিয়ে যাবে। মা যদি একবার মুখটা ভেসকি দেয়, বেজার হয়ে যায়, 8টা জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। অতএব দুনিয়ার সব সুখ মার ভিতরে। যে সন্তান মায়ের ভক্ত, সে মায়ের হসপিটালে রেখে কোনোদিন সুখ করতে পারে না। মানে বেদনা চেয়েছেন কমিশনার সব, আর মাকে আল্লাহ সুস্থ করে দিন। হায়াতে জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আল্লাহ ইমানের হাতে বিদায় করে দিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা মনে হয় সাহায্য চাইছে নাকি? আপনি পার্সেলিং করেন, বসেন, আমি দেখছি আপনাকে গেটে থাকেন। ওই লোকটা মানে অসুস্থ ভাই,
আপনারা তো অনেক সত্তা পেতে দিবেন, এখনো দিচ্ছেন, সারা দিচ্ছেন, যে যা পারেন লোকটাকে দিয়ে রক্ত মানুষ। ওই লোকটার জায়গায় যদি আমি হইতাম, এই মাসুদ যদি হইতো, এই আনিস ভাই হইতো, এই আব্দুর রশিদ ভাই যদি সভাপতি যদি হইতো, বলতে পারতাম না? ওই লোকটার ভিতরে যা আছে আমার ভিতরে যাই আছে। আমি এসের মধ্যে হবো না, কেমন হবো? আপনি যত কোটি হাজার কোটি টাকার মালিক হন, আপনার যদি একটা গজবের ভোট না আল্লাহ দেয়, একটা ভোট না, একটা ভোট না, একটা ভোট না। অন্যদিন বলবো, বিশাল বড় একটা রসুলের যুগে একটা ঘটনা ঘটে গেছে। অন্যদিন বলবো, মনে করাই দিয়ে, আল্লাহ যদি গজবের একটা ভোট না কাউরে দেয়, আপনার জীবনের সব অর্জিত সম্পদ শেষ, একটা ভোট না দিচ্ছে। লাস্ট পর্যন্ত আপনি ভিক্ষা করে মসজিদের কালেকশন নিয়ে ভ্যান গাড়িতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে ঔষধের পয়সা খাইয়া কবরে গেছে। এটা রসুলের যুগে হয়েছে, বর্তমানে হচ্ছে। ওদের গৌরবের কিছু না, লোকটা অসুস্থ, পারলে কিছু দিয়ে। আমি যে সকালবেলা বলছিলাম, একটা ফুল ফ্যামিলি ইসলাম কবুল করেছে আমার হাতে। আমি ভাবছিলাম, আমি সারা ভাবছিলাম তারপরে অত যাওয়ার আগে আমাদের বাড়িতে দেখা করে দেবো। আমি তো কারোর জন্য এইভাবে হাত পাতি না, কারণ এই লোকটা এই পুরা ফ্যামিলি 5 জন লোক আমার কাছে কালেমা পড়ছে। আমি হাত পাচ্ছিলাম তার পক্ষ থেকে, ভাবছিলাম আমি অনেক টাকা পাবো, পাইনি। মনে বলে কষ্ট, যদি মনটা চায় জমার পরে দিয়ে আমি তার পুরা বছরে মোটামুটি একটা টাকা দিই, আমার নিজের দিকেও দিই, উঠেও দিই, পাল্লা করে দিয়ে যায় কিছু টাকা আমার কাছে, আমি পৌঁছাই দিই ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমি একজন মাহার সন্তান, এই দিনে মালিক কমিশনার মারে হসপিটালে রেখে এরকম তারিখ মাটি হয়ে গেছে। যদি আনন্দ মনে আসুক, মার কথা মনে করলে আর আনন্দ সামনে আসে না। এখানে অনেক মাহার আছে, বাবার আছে, দুনিয়ায় সব সুখ তুমি মা বাবার মধ্যে দিয়ে রাখো। আজকে আনন্দের দিনে যাদের মা নাই, বাবা নাই, এই আনন্দের দিনে চোখের 2 ফোঁটা মাছের মাথার মতো পানি দিয়ে তোমার বুঝাইতে চাইতেছি, তুমি আমাদের মা বাবার মাফ করে দিও, তাদের কবর গুলোর জান্নাতের বাগান। আমার তো মা নাই, কত যুগ হয়ে গেল মা বলে ডাকি না, কত যুগ হয়ে গেল মা বলে ডাকি না। আমার কত তারি বাধা ভাই আছে, মা গয়া ডাকতে পারে না। ছোট্ট অক্ষর একটা মিষ্টি নাম বাবা, সেটাও মানে এই দিনে কতজনকে সালামি দিল, বাবারে দিতে পারলো, কত লোককে কামড় দিলাম, মায়ের দিতে পারলো না। আমার নসিবে সন্তান, যখন টাকা পয়সা ছিল না মা ছিল, এখন টাকা পয়সা আছে মা নাই। এখন টাকার অভাব নাই, মায়ের অভাব, বাবার অভাব। এমন একদিন ছিল টাকা পয়সা ছিল না, মায়ের অভাব ছিল, আরে মন করে মা বাবারে দিতে পারি না। এখন আছে টাকা পয়সা, কিন্তু মা দুঃখিনী নেই, বাবা দুঃখ নেই। অনেকের দাদা দাদি নাই, যেই দাদি করে করে নাকের শিকল ফেলায় দিত, নাকের ময়লা ফেলায় দিয়ে কাপড়ের আসল দিয়া টান দিয়ে করে নিয়ে 2টা সোনা দিত, সেই দাদি নাই রে। তাদের জীবনে একটা পানের পয়সাও দিতে পারি নাই, দাদার জীবনে কোনোদিন একটা লুঙ্গিও কিনে দিতে পারি নাই। আর এখন সবই আছে, দাদা দাদি নাই,
দিও, পুরোটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিও, আল্লাহ হারাম বেঁচে চলার তৌফিক দিও। ক্ষমতার ক্ষমতা দুনিয়ার একদিন থাকবে, আমার ক্ষমতা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজ বানায় দাও। আল্লাহ আমাদের সবার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঈদকে সুন্দরভাবে কাটাইবার তৌফিক দাও। আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছে, সেক্রেটারি সাহেব দোয়া চেয়েছে বাবা মায়ের জন্য, মৃত্যু ভাইয়ের জন্য, কমিশনার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ মা অসুস্থ, মেহরবানি করে সুস্থ করে দাও। হায়াতে জিন্দেগি না থাকলে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান করে দিও, ইমানের হালাতে বিদায় করে দিও। আল্লাহ অনেক মানুষ প্রবাসী ভাইরা দোয়া চাইছে, মেহরবানি করে আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ এখানে আসার পর অনেক ভাই আমার সাথে দেখা করে আমার মাদ্রাসা মসজিদে টাকা দিয়েছে, আল্লাহ যারাই দিয়েছে তাদের সবাইকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়িয়ে চালিকা সুন্নাত করেন।